গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা চেম্বারের শুরুতেই একটা উল্লেখযোগ্য সাকসেসফুল কেস দেখাচ্ছি। তো এই ভদ্রমহিলার বয়স 70 বছর। উনি আমার কাছে এসেছিলেন 13/6/2025। সমস্যা কী ছিল? সমস্যা হচ্ছে ইউটেরাইন প্রোলাপস সেকেন্ড ডিগ্রি। এখন পেলভিক ক্যাভিটিতে যেই ইউটেরাস রয়েছে, ওখানকার যে সমস্ত লিগামেন্টগুলো আছে সেগুলো যদি ঢিলে হয়ে যায় তাহলে জরায়ু বাইরের দিকে ঠেলে বেরিয়ে চলে আসে। এর কতগুলো ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি প্রোলাপস মনে হচ্ছে যেন বেরিয়ে আসবে। তো উনার সেকেন্ড ডিগ্রি প্রোলাপস ছিল, যে দাঁড়িয়ে থাকলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পায়খানা প্রস্রাব করার সময় বেগ দিলে সেই ইউটেরাসটা সামনের দিকে ঠেলে বাইরে বেরিয়ে আসতো, কিন্তু আবার আপনা আপনি ঢুকে যেত। তো যে ক্ষেত্রে আপনা আপনি ঢুকে যাবে সেকেন্ড ডিগ্রি প্রোলাপস, আর যে ক্ষেত্রে বাইরের থেকে চাপ প্রয়োগ করে ভেতরে ঢোকাতে হবে, আপনা আপনি ঢুকবে না, সেক্ষেত্রে থার্ড ডিগ্রি প্রোলাপস। তো মেন সমস্যা ইউটেরাইন প্রোলাপস। এছাড়া উনার আর সমস্যা যেগুলো ছিল, মাথা ঘুরাতো, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া ছিল, বল লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট, গলার মধ্যে কিছু যেন একটা আটকে আছে এইরকম অনুভূতি ছিল, ইনএফেকচুয়াল আর্জিং ফর ইউরিনেশন, এবং সেটা বাড়তো রাত্রিবেলা। আর্জ ক্যানট কন্ট্রোল, প্রস্রাবের বেগ আটকে রাখতে পারতেন না, এবং রাত্রিবেলা ঘন ঘন প্রস্রাবের বেগ। এই হচ্ছে ওনার সমস্যা। তো কেস টেকিং করে ওনাকে আমি কী ওষুধ দিয়েছিলাম, ওনার পাস হিস্ট্রিতে জন্ডিস হয়েছিল, আর গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, রিংওয়ার্ম এখনও আছে, মায়ের টিবি হয়েছিল, হিট কোল্ড রিলেশান, ওনার শরীরে গরমটা বেশি, এবং সারাদিনে 2 থেকে 3 বার উনি স্নান করতে পছন্দ করতেন, সহজে সর্দি কাশি লাগে, খিদে বেশি, খিদে সহ্য করতে পারেন না। খাবার দাবারের মধ্যে উনি মাংস, লবণ, তিতো খাবার, রুটি এবং খাবার দাবার গরম পছন্দ করতেন। মিষ্টি অপছন্দ ছিল, পিপাসা বেশি, মুখ দিয়ে লালা পড়ত, পায়খানা 1 থেকে 2 বার হতো, স্টুল 2 to 3 টাইমস ডেলি, ঘাম শরীরে বেশি, আর ওই প্রস্রাব আর্জ ক্যানট কন্ট্রোল, এবং রাত্রিবেলা ঘন ঘন প্রস্রাবের বেগ। মাইন্ডের মধ্যে আমরা পেয়েছিলাম মাইল্ড টেম্পারামেন্ট, রাগ অত বেশি নেই, উইপিং ডিসপোজিশন, সহজে কান্নাকাটি করত, ফিয়ার অফ থান্ডার স্টর্ম অ্যান্ড ফিয়ার অফ ডগস, বজ্রবিদ্যুতের ভয় এবং কুকুরের ভয় ছিল। তো এই হচ্ছে সিমটমস। তো এই সিমটমস এর উপরে আমি দাঁড়িয়ে ওনাকে সেদিন নাক্স ভমিকা পিনাট 20টা ডোজ দিনে 2 বার করে দিয়েছিলাম। কেন নাক্স ভমিকা কেন দিয়েছিলাম? তার কারণ হচ্ছে উনার একটা অ্যাসিডিটি, ডিসপেপসিয়া, তার সঙ্গে বল লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট, আর সবচেয়ে আমি যে সিমটমসের উপরে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে ইনএফেকচুয়াল আর্জিং ফর ইউরিনেশন, ঘন ঘন প্রস্রাবের বেগ, এবং প্রস্রাব এর বেগ উনি আটকে রাখতে পারছেন না, এবং জন্ডিস পাস হিস্ট্রিতে ছিল, গ্যাস্ট্রিক আলসার ছিল। আমরা জানি নাক্স ভমিকা চিলি পেশেন্ট, কিন্তু
ওনার শরীরে শীতটা বেশি ছিল, গরম, হট পেশেন্ট। মাংস খেতে পছন্দ ছিল, খিদে সহ্য করতে পারতেন না। তো এই আচ্ছা, আমি আপনাকে কবার ওষুধ দিয়েছি? একবার ওষুধ নিয়ে গেছিলেন তো? একবার ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন? এখন তো ভালো লাগছে, এখন একটু কমে গেছে তো। একটু কমে গেছে? কমে গেছে। আচ্ছা, সেই যে ঘন ঘন পেচ্ছাপ যেতে হতো, ঘন ঘন এখন পেচ্ছাপ যেতে হয়? হয়নি, এরকমই আর হয়। আগের থেকে কম। কম। আর অম্বল অ্যাসিডটা আগের থেকে কম, পুরোপুরি সারেনি কিন্তু আগের থেকে কম আছে। কম আছে। আর এই যে আছে এখন, আছে, ওলা এখন এখন সেরকমই আর হয়। সেরকম হয়নি, মানে গলায় যে বল লাইক সেন্সেশন সেটা আর হয়নি। আর মেন যে আর ওই যে এখন গ্যাস, হ্যাঁ, আর ওই মেন যে সমস্যা যেটা ওই জরায়ু মনে হচ্ছে যেন ঠেলে বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, যেরকম এখন হয়। সেরকম হয়নি, সেটা আগের থেকে ভালো আছে। তাহলে শুনলেন বন্ধুরা রুগীর মুখ থেকেই যে ইউটেরাইন প্রোলাপস যেটা এখানে কেন রেপার্টরিতে জেনিটালিয়া ফিমেল প্রোলাপস ইউটেরাস নাক্স ভূমিকা সেকেন্ড গ্রেডে রয়েছে। তো আমি নাক্স ভূমিকা দিয়েই পেশেন্ট দেখলেন, অনেক উন্নতির পথে রয়েছে, অনেক ভালো আছে। তো এটা একটা শিক্ষণীয় ভিডিও। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের আরোগ্যজনিত ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো তুমি তো তার বৌমা, তো তোমাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।